গ্রামের দৃশ্য বরাবরের মতোই সবার অনেক ভালো লাগে এবং গ্রামের দৃশ্য যখন সামনে আসে তখন গ্রামের ইমোশন একটু কাজ করে। মনের কোণ হয়ে জেগে ওঠে সেই গ্রামের যে এক কোণে পড়ে থাকা নিজের বাড়িটা, সেই বাড়িটার কথা মনে পড়ে সেই আশেপাশের মানুষগুলো, বাড়ির আশেপাশের মানুষগুলো আমাদের সাথে কেমন আচরণ করেছিল, কেমন ছিল আমাদের ছোটবেলার জীবন এবং কেমন ছিল আমাদের পারিপার্শ্বিক জীবন, কেমন ছিল আমাদের ধানি জমি চাষ করার জীবন, কেমন ছিল আমাদের জমিগুলো চাষাবাদ যখন আমরা তৈরি করতাম, চাষাবাদের জন্য প্রস্তুত করতাম, তখন কেমন লাগছিল, কেমন লাগতো যখন আমরা শীতকালে কুয়াশার মাঝে ওই ডোবায় উঠে থাকা কুয়াশার শিশির ভেজা ডোবাগুলোর উপরে আমরা হেঁটে বেড়াতাম। কি সুন্দরতম দিন ছিল আমাদের সেই দিনগুলি। মনে পড়লেই মনের এক কোণায় যেন একটা মন খারাপ কাজ করে। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে সাদা যে মসজিদটা দেখা যাচ্ছে আমার পাশে, এই যে মসজিদটা, এই মসজিদের পাশে উঠলেই আমাদের ফুফুর বাড়ি। সেই ফুফুর বাড়ি আমাদের একজন ফুফু, দুজন ফুফুর মধ্যে একজন ফুফুর বাড়ি হচ্ছে ওইখানে। আপনাদের আরেকটা বিষয় মানে আমি দেখানি, সেটা হচ্ছে কুয়াশার ভিতর কিছু পানি রয়েছে, এই যে দেখেন এই গাছের মধ্যে কিছু পানি রয়েছে। তো তারা আসলে এই কুয়াশার মধ্যে খালি যে হাঁটতে পছন্দ করে। তবে আমি হাঁটতেছি, আমার খারাপ লাগতেছে না, ওই পাগুলো একদম পরিষ্কার হয়ে খুব আরো ভালো লাগতেছে। আপনি যদি মানে এটা অনুভব করার মতো মানে মন মানসিকতা থাকে আর কি, সবাই আসলে অনুভব করতে পারে না। সবাই ধুমসে হাঁটা শুরু করে, কিংবা আস্তে আস্তে হাঁটলে হয়তো আপনি অনুভব করতে পারবেন। তো আমাদের গ্রামের দৃশ্য কেমন লাগলো জানাবেন। আমি এখন আছি এমন এক জায়গায় যেখানে কিনা কৃষকরা ক্লান্ত হলে বসতে আছে, ক্লান্ত হলে জিরানোর জন্য এখানে বসতে আছে। মানে এই জায়গাটা হচ্ছে একটু গাছপালায় ঘেরা। তো এই মানে টোটালি এই গাছপালা ঘেরা যে জায়গাটা, এই জায়গাটা মানে আসলে আসা হয় এই কারণেই যে এখানে বসে কিছু হালকা বাতাসের হিমেল হাওয়ার একটু আভাস পাবো। যে না, আমি এইখানে চারপাশে কোনো বাতাস না, কিন্তু